সিমেন্টের পরিমাণ কম ও নিম্নমানের বালি দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ উঠল কালিয়াগঞ্জে। মালগাঁও অঞ্চলের রঘুনাথপুর সংসদে 1,74,982 টাকা ব্যয়ে সিমেন্ট ঢালাই রাস্তার কাজ হয়েছে। অভিযোগ, শুক্রবার দুপুরে এই ঢালাই রাস্তার কাজ হয়েছিল। এরপর 20 ঘন্টা পার হলেও ঢালাই রাস্তার সঠিক নিয়মে জমাট বাঁধা শুরু করেনি। মোহাম্মদ টুনু, খায়রুল ইসলামের মতো বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তার কাজে নিম্নমানের বালি ও সিমেন্টের পরিমাণ কম দেবার ফলে এমন অবস্থা। রঘুনাথপুরের মোহাম্মদ সাদিকুল বলছেন, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে এই রাস্তা নিয়ে সমস্যার সমাধান হওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে সমস্যা আরও বাড়িয়ে দিল রাস্তার নিম্নমানের কাজ। শুক্রবার এই ঢালাই রাস্তার কাজ চলাকালীন শিডিউল কি আছে জানতে চাইলেও সেটা দেখানো হয়নি। অভিযোগ, সিমেন্ট পরিমাণ মতো দেওয়া হয়নি বলেই রাস্তা দ্রুত জমাট পাচ্ছে না। রাস্তার কাজের মান নিয়ে ওঠা এই অভিযোগ প্রসঙ্গে এলাকার জেলা পরিষদ সদস্য লতা সরকার বলেন, ব্লক প্রশাসনকে বলবো খতিয়ে দেখতে। আপনার নাম? মোহাম্মদ সাদিকুল। কি সমস্যা আপনাদের? কি আমাদের সমস্যা এই যে আমাদের পাড়া আমাদের সমাধান যে এইটা সমাধান না করে উল্টে আমাদের সমস্যা ফেলে দিচ্ছে। কেন? কেন? এই যে কালকে ঢালাই হলো, রাস্তা জানতেছে না। রাস্তাটা কি হচ্ছে? রাস্তা এই যে মানে উঠে যাচ্ছে বালিগুলা, সিমেন্টের পরিমাণটা কম দিয়েছে, আর তার থেকে পুকুরের বালি দেওয়া হয়েছে, আবার কঙ্কর মিশানো হয়েছে। রাস্তাটা কি ঠিকবে না তার মানে? রাস্তাটা টিকবে না, রাস্তাটা দুবারে হাল লাগানো হোক, তারপরে রাস্তাটা করানো হোক। এভাবে কোথা থেকে কোথা পর্যন্ত হচ্ছে? এই যে টেনিয়া বাড়ি থেকে কাঠুরিয়া রহমানের বাড়ি পর্যন্ত রাস্তাটা কবে হচ্ছে? রাস্তাটা কালকে হয়েছে। এখন কি অবস্থা? এখন অবস্থা কি, রাস্তা জানতেছে না, রাস্তাটা আবার নেকপেক করতেছে, মানে মাটি দিয়েছে, হালকা মাটি দিয়েছে, কোন জায়গা দেয়নি, মানে কাদা মাটি দিয়েছে এবং সিমেন্ট দেয়নি। আর বালুগুলো যে দিয়েছে পুকুরে বালু দিয়েছে। আর রাস্তাটা কি ঠিকবে না? রাস্তা টিকবে না, কিভাবে টিকবে? 1,000 টাকা কাম যদি হয়, 500 টাকা যদি মেম্বারকে দিতে হয়, চামচাকে দিতে হয়, তো এভাবে কি রাস্তা টিকবে? আমাদের আমি একটা কথা বলতেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে আমাদের পাড়া আমাদের সমাধান, এই কাজটা ভালো করে করা হোক এবং এই যে আমাদের রাস্তাটা খারাপ হয়েছে এটা সমাধান ভালো করে দাও, তারপরে আমাদের পাড়া আমাদের সমাধান রাখুক। শিডিউল যেটা হচ্ছে ওটাখানে করবো হবে বেশি। আমাদের শিডিউল তো এখানে দেয়নি, তো কিভাবে দেখবো? শিডিউল আমরা দেখতে চেয়েছিলাম, শিডিউল দেখায়নি। আমাদের হিসাব যে যেখান থেকে শিডিউলে আছে যত মিটার করতে হবে অতটাই করবে, ওর থেকে বেশি কেন করতে যাবে? ওরা বলছে যে আমরা বেশি করতে চাই, আমাদের মালটা কোথা থেকে নিয়ে এই যে আসবো, আমি- তার জন্য এরকম খারাপ করতে হবে। আমি এরকম ওখানে কোনো খুললাম, ব্যাপার হাত না। দিয়ে আবার খুলে দিলাম, হাত দিয়ে মাটিটা বের করে দিলাম। আমার নাম খায়রুল ইসলাম। কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ, আমাদের পাড়া আমাদের সমাধান একটা সরকার মানে এমন পরিকল্পনা বার করেছে যে সব গ্রামে হচ্ছে, সব মেম্বারের আন্ডারে মানে হচ্ছে। তো আমাদের একটা এই যে যেই রাস্তাটাতে আমরা এখন দাঁড়ায় আছি, আমাদের সব থেকে বড় অভিযোগ হলো যে যেই রাস্তাটাতে আমরা দাঁড়িয়ে আছি, এই রাস্তাটার দুদিকে দুটো পুকুর আছে, বুঝতে পারলেন? যখন বর্ষার টাইম হয় তো এখানে 1 হাঁটুর থেকে উপরে সব সময় জল থাকে। এদিকে প্রায় 50টা বাড়ি আছে। এই বাড়িগুলোর জন্য কিনা খুব অসুবিধা, খুব মানে এরা এত কষ্টের মধ্যে থাকে বর্ষার টাইমে। তো মানে এত বলা যাবে না যে কোন কষ্টের মধ্যে এতটা মেয়েগুলো এতটা শাড়ি কাপড় উঠিয়ে এদিক থেকে পার হয়ে যায়। তো এখন কোনো কারণে সরকার আমাদেরকে ভালোর জন্য একটা রাস্তা তৈরি করার জন্য হুম সবকিছু দেওয়া হয়েছে। কিন্তু কালকে আমি আসছিলাম এখানে, হ্যাঁ, আসার পরে আমি বললাম যে এই যে বালিটা দিয়ে কাজ হচ্ছে, এই বালিটা কিন্তু এটা চলবে না। কি হবে এটা? এটার মানে কন্ট্রাক্টর কে? তো আমি খুঁজলাম, তো কন্ট্রাক্টর তো এখানে পাওয়া গেল না। প্লাস যে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করায় ওদেরকে পাওয়া গেছিল। ওকে বলেছিলাম আমি যে এই যে বালিটা দিয়ে যে তোমরা কাজ করছো, বালির সিমেন্ট, এগুলো তো একদম ব্যাড, এটা চলবে না। আমরা অন্য অন্য জায়গায় কাজ করে আমরা দেখছি, কিন্তু ওগুলোতে এমন সুন্দর করে একটা শিডিউল পাওয়া যায়, শিডিউলটা আমরা দেখতে চাইলাম, কোনো মতেই ওরা দেখালো না, বুঝতে পারলেন? তো এটাই জন্য আমাদের এই কালকে প্রায় 2টা 2:30টার দিকে এই রাস্তা ঢালাই হয়ে গেছে, এখনো অবধি কোনো মতে জামছে না। যে সিমেন্টটা করেছিল আমরা লাইফেও ওই সিমেন্টের মানে নামও শুনি নাই, যে সিমেন্ট দিয়ে কাজ করেছে ওরা। যে বালু দিয়ে কাজ করেছে এটা একটা পুকুরের বালু। এই পুকুরের বালুর মধ্যে একটু ছোট ছোট গিটিগুলো মিশাল দিয়ে ওরা মানে নিয়ে আসছে এখানে। আমি যখনই দেখছি, এবার আমাদের এখানকার যে মানে যে কাজটা করাইছে, যে যার আন্ডারে কাজটা হয়েছে, আমি ওর নাম বলতেছি না, ওর নাম বললে আমাদের উপরে মানে একটু প্রভাব হতে পারে। ওরা হ্যাঁ ভয় পাচ্ছে এটার জন্যই, যে মানে দেখো ওরা একটু মানে মেম্বার টাইপের লোক, হাই সব কিছু ওদের মানে পাওয়ার। হ্যাঁ, সবথেকে বড় অভিযোগ আমাদের হচ্ছে যে এই যে আমাদের একটা মানে টিএমসি একটা যে পার্টি, রোলিং পার্টি যেটা,
এই পার্টির উপরে কিনা এরা খুব খারাপ প্রভাব করে দিচ্ছে। এই বুঝতে পারছি না এরা কোথা থেকে এরকম মানে কারচুপি করে 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 আমাদের পার্টির উপরে মানে জীবনটা নষ্ট করে দেবে। কি মনে করছে এরকম কেন কাজ করলো? এইরকম কাজ করা তো এদের কাছে কোনো একদম ইসে নাই। এই কাজটা এরা মানে কোনো মতেই যেন বিল না পাস হয়। একবার একটা ঠিকাদার একটা কন্ট্রাক্টরকে যদি বিল না পাস করায় কিনা অন্য অন্য কন্ট্রাক্টর গুলা ওরা আপনি আপ ঠিক হয়ে যাবে যে না ভালো করে কাজ করতে হবে। এখন রাস্তাটা কি হচ্ছে এখন? রাস্তাটা এখনো অবধি জামে নাই, সিমেন্টই দেওয়া হয়নি তো রাস্তা জামবে কি করে? অন্য জায়গা পেট করছে। এই যে সামনে একটু দেখালাম ওখানে হাত দিয়ে খুঁড়ে যাচ্ছে, মানে একটা একটা সিমেন্টে যদি আমরা ঢালাই করি কিনা ওটা 6 ঘন্টার মধ্যে পুরো জাম হয়ে যায়, কিন্তু এইটা এখনো অবধি কমসে কম 17 ঘন্টা 18 ঘন্টা হতে চললো। 24 ঘন্টার অফার হচ্ছে এখনো। না এখনো 24, কালকে 2টার দিকে হয়েছে। জমতেছে না। হ্যাঁ 17-18 ঘন্টা হয়ে গেছে, এখনো রাস্তা জমার মানে কোনো পরিস্থিতি নাই। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এই রাস্তা যেন আবার হয়, আবার যেন সুন্দরভাবে মানে একদম, না হলে আমরা এই বোর্ড আছে বোর্ড আমরা লাগাতে দিব না। বোর্ড না লাগালে কন্ট্রাক্টর বিল পাবে না। আপনার এলাকায় একটি পাড়ায় সমাধানের রাস্তার কাজ হচ্ছে, যে একবার নিম্নমানের এলাকাবাসীরা বলছে যে রাস্তা 17 ঘন্টা হয়ে গেছে জমেনি, রাস্তা একদম ভেঙে যাচ্ছে, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে রাস্তাটা কোন স্কিম থেকে হচ্ছে সেটা জানাটা দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন কাজ প্রত্যেকটা এলাকায় চলছে, যেমন আবাসের কাজগুলো প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকার কাজ চলছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা বুথে এত টাকার কাজ হচ্ছে, গভর্নমেন্ট দিচ্ছে, কোন জায়গাটায় কি কাজ চলছে রানিং সেটা আমাদের পক্ষে হয়তো সব জায়গায় নজরদারি রাখাটা সম্ভব নয়। তো সেই জায়গা থেকে যেখানে কাজ হচ্ছে সেখানকার মানুষ যদি একটু সচেতনভাবে তাদের নিজেদের এলাকার কাজ, তাদের জন্য কাজ তারা যদি দেখে নেয়, আমার মনে হয় সবচেয়ে সেটা বেটার হয়। কারণ আমরা যারা জনপ্রতিনিধি আছি না কেন, গ্রাম পঞ্চায়েত বলুন বা প্রধান যারা আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে জেলা পরিষদ, কারোর পক্ষেই সম্ভব নয় যে প্রত্যেকটা কাজ তারা সেখানে দাঁড়িয়ে থেকে করিয়ে নেবেন। তো এলাকার মানুষ তাদের নিজস্ব রেসপন্সিবিলিটি আছে, তারা সেই রেসপন্সিবিলিটিটাকে মাথায় রেখে যেখানে যেই কাজটা হচ্ছে তারা যদি সেখানে দাঁড়িয়ে থেকে সেই কাজটাকে, যেই ঠিকাদার বা এজেন্সি যে কাজটা পেয়েছে তারা সঠিকভাবে করছে কিনা, আমার মনে হয় তারা যদি সেটা সঠিকভাবে দেখে নেয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনাদের মাধ্যমে আজকে আপনারা আমাকে এখানে বললেন যে এরকম একটা ব্যাপার, যেটা দক্ষিণ রঘুনাথপুর বুথে একটা পাড়ায় সমাধানের রাস্তার কাজ খুব খারাপ হয়েছে। সেই এলাকার মানুষ, আমার মনে হয় আপনাদেরকে না জানিয়ে সবার প্রথম সেই এলাকার পঞ্চায়েতের মেম্বার ছিল বা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল বা পঞ্চায়েত সমিতি ছিল বা আমি ছিলাম, আমাদেরকে সিস্টেমেটিক জানাতে পারতো যে এই সময়ে এই জায়গাটায় কাজ হচ্ছে, সেই কাজটা খারাপ হচ্ছে, তাহলে আমরা কেউ না কেউ সেখানে অবশ্যই পৌঁছাতে পারতাম, কোনো না কোনো জনপ্রতিনিধি পৌঁছাতে পারতাম বা প্রশাসনিক আধিকারিকরা বিডিও সাহেবের চেম্বার থেকে বলুন বা পঞ্চায়েত থেকে বলুন, তারা অবশ্যই সেখানে পৌঁছাতে পারতো। তো আমি মনে করব যে এটা গ্রামবাসীদের হয়তো যে কোনো কারণে তারা আমাদের কাছে পৌঁছাতে পারেনি, আপনাদেরকে বলেছে, তো অবশ্যই তার পদক্ষেপ নেওয়া হবে। আমি পঞ্চায়েত সমিতির সভাপতিকে অবশ্যই এটা বলবো, বিডিও সাহেবকে বলবো, কারণ আপাশের যে কাজগুলো সেটা বিডিও সাহেবের এন্ড থেকে তত্ত্বাবধান হচ্ছে, তারাই বলতে পারবেন কোন জায়গায় কোন এজেন্সি কাজ করছে, এই মুহূর্তে কতগুলো কাজ অনগোয়িং আছে, কি পর্যায়ে আছে। তো আমি অবশ্যই সেই জায়গা থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কালিয়াগঞ্জ বিডিও সাহেবকে নিশ্চয়ই জানাবো এবং তার পদক্ষেপ ওনারা অবশ্যই নেবেন, আমরা সবাই মিলে নেব।